আচ্ছা তাহলে শোনো, তোমাদের এই শীটটা ঠিক আছে, এখানে 10টা আছে মনে হয়, তাই না? এই 10টা সবগুলা তোমরা বাসায় করবা, করে একটা সাইডে রাখবা, ঠিক আছে? আমাদের পড়া শেষ হলে আমারে বলবা, আমি তোমাদের সলিউশনটা দিয়ে দিব। আগে দিয়ে দিলে তোমরা সলিউশন দেখে করবা, ভুল যে হইতেছে বা হইতেছে কিনা তোমরা ধরতে পারবে না, ঠিক আছে? চলো আজকে আমাদের নতুন একটা ব্র্যান্ড নিউ একটা আইটেম, তাই না? কমপ্লিটিং সেন্টেন্স। ব্র্যান্ড নিউ কমপ্লিটিং সেন্টেন্স। আচ্ছা, সমাপ্তির কি অবস্থা, এটা তুমি পারো না মোটামুটি? ওকে, খারাপ, এই জন্যই তো প্র্যাকটিস করতে হবে, বুঝছো? আচ্ছা, দোয়া করি তোমরা সুস্থ হও। আসলে ঠিক বলছো, ঠিক আছে। আচ্ছা, ডাক্তার বলছে 50,000 যদি পার হয়ে যায় লিউকোমিয়া বা এরকম কিছু মনে। আচ্ছা তুমি, আচ্ছা আচ্ছা যাই হোক, আল্লাহ ভরসা, দোয়া করি সুস্থ থাকো সবাই। আচ্ছা এখন শোনো, আচ্ছা এখন আর কিছু লিখো না, বুঝছো? খুব মনোযোগ দিবে। এখন আমি কিছু কথা বলবো, বেসিক কিছু কথা বলবো, এটা যদি ধরে রাখতে পারো তোমার করতে সহজ হবে। হ্যাঁ, ওকে। কমপ্লিটিং সেন্টেন্স তোমরা তো পরীক্ষা দিছো, টেস্ট দিছো, প্রি টেস্ট পরীক্ষা দিছো না? আচ্ছা, তো তোমরা খালি দেখছো যে কিছু দেয়া থাকে কিছু দেয়া থাকে না, ওটা কমপ্লিট করতে হয়, একটু কি জানো না আরো ভিতরে অনেক কিছু কাহিনী আছে। তো এটা আমি তোমার বলার চেষ্টা করবো এখন, ঠিক আছে? দেখো আরো কত কাহিনী আছে। তো ইনশাল্লাহ খুব মনোযোগ দাও, তোমরা এই কাহিনীটা ধরতে পারলে তোমাদের অনেকটা ইজি হবে। চলো আমি স্টার্ট করতেছি। তো কমপ্লিটিং সেন্টেন্স আমাদের যেভাবে আসে মনে রাখবা, কয়েকটা ভাবে থাকতে পারে। হ্যাঁ, আমি জাস্ট লিখি, তোমরা দেখো কি লিখলাম, কনটেক্সট। আচ্ছা, কনটেক্সট কি তোমরা এখন পরিচিত হয়েছো না? তুমি মনে হয় কনটেক্সট আমার সাথে মানে এরকম বলা হয় না তোমার। কনটেক্সট মানে একটা লাইন বা একটা প্যাসেজ কি নিয়ে থাকে, বা একটা লাইন বা প্যাসেজের কনটেক্সট বলতে এর পটভূমি, সহজ করে বললে মানে এর পটভূমি কি বিষয় নিয়ে, মূল ভাব, ওটাকে বলা হয় কনটেক্সট। আমি নরমালি এটাকে বলি কনটেক্সট। ওকে, মনে রাখবা এই কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু আমাদের একটা কনটেক্সট থাকে, একটু পরে দেখতে পারবা এক্সাম্পলে। হ্যাঁ, দেখো তো আমাদের এরকম থাকতে পারে, একটা কনটেক্সট থাকতে পারে, তারপরে আমাদের একটা আনকমপ্লিট সেন্টেন্স, কি বলতো, আনকমপ্লিট সেন্টেন্স অথবা ক্লজ, যেটাই বলো। একটা এখানে ফুল স্টপ দিছি, কিছু হইলো? আচ্ছা, ওকে না। দেখো তাহলে প্রথমে আমার কি একটা কনটেক্সট থাকতে পারে, দেন আনকমপ্লিট একটা সেন্টেন্স অথবা ক্লজ থাকতে পারে, এরপরে আমাদের কি থাকবে, ব্ল্যাঙ্কস। বুঝতে পারছো? এই ব্ল্যাঙ্কসটা তোমাদের কি করতে হবে, লিখতে হবে। আস্তে আস্তে দাঁড়াও, আস্তে আস্তে। এরপরেও আমার একটা কনটেক্সট থাকতে পারে, এটা অপশনাল। আচ্ছা, বুঝো নাই তো তোমরা, তাই না? আমি জানি, দাঁড়াও। সেকেন্ড একটা অপশন আছে, এবার আসলে ভালো করে বুঝাই। তার মানে এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবা। একটা কনটেক্সট থাকবে, ঠিক আছে? একটা কনটেক্সটের পর একটা আনকমপ্লিট অংশ থাকবে বাক্যের, সেই কনটেক্সট অনুযায়ী, এই আনকমপ্লিট অংশের অনুযায়ী তোমার একটা বাক্য লিখতে হবে। মানে কি, একটা বাক্য কমপ্লিট করতে হবে, মানে পুরা বাক্যটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই সেন্টেন্স হবে পুরাটা, এটাকে আমার কি করতে হবে? তুমি ভুল লিখলাম না? ভেরি গুড সমাপ্তি। তাহলে কি হবে বলতো, ইনকমপ্লিট। হ্যাঁ, তাই তো বলি, কি জানি প্রবলেম হচ্ছে। ওকে, ইনকমপ্লিট তার মানে কি, অসমাপ্ত, মানে অসমাপ্ত, তাই না? একটা ইনকমপ্লিট সেন্টেন্স অথবা ক্লজ দেয়া থাকবে, ভেরি গুড, তারপরে আমার এটা কি কমপ্লিট করতে হবে, তাই না? আচ্ছা, এখন আরে এটা নানান ভাবে আসতে পারে। প্রথমেই আমার কি থাকতে পারে, ব্ল্যাঙ্কস, তারপরে আমার কি থাকবে, একটা ইনকমপ্লিট সেন্টেন্স, একটু পরে লিখো, অথবা কি বলতো, ক্লজ। তাহলে প্রথমে আমার ব্ল্যাঙ্কস, হ্যাঁ, তারপরে আমার ইনকমপ্লিট সেন্টেন্স অথবা ক্লজ, দেন আমার একটা কনটেক্সট থাকতে পারে। এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে এই কনটেক্সট মানেটা কি। হ্যাঁ, অথবা এইভাবে আমার কাহিনী থাকতে পারে, প্রথমে একটা কনটেক্সট, কি বলতো, প্রথমে আমার একটা কনটেক্সট, ফুল স্টপ, মানে বাক্য, একটা কনটেক্সট মানে একটা বাক্য থাকবে এখানে, বুঝছো? মানে একটা তোমার এটা বলবে এটা কি বিষয়, তারপরে আমার একটা ব্ল্যাঙ্কস, দেন হইলো ইনকমপ্লিট একটা অংশ, ইনকমপ্লিট আমার একটা সেন্টেন্স, ঠিক আছে, অথবা কি বলতো, ক্লজ, এখানে আমার শেষ হয়ে যেতে পারে। অথবা অথবা তোমার প্রথমে তোমার কনটেক্সট, দেন ইনকমপ্লিট একটা অংশ, ইনকমপ্লিট সেন্টেন্স, অথবা কি বলতো, ক্লজ, দেন আমার কি, ফুল স্টপ। বিষয়টা বুঝো কত ভাবে থাকতে পারে, ম্যাক্সিমাম এই কটার মধ্যে হয়ে যায়, বুঝছো? আবার একটু বলতেছি
যে একটা কনটেক্সট থাকবে, যার একটা ইনকমপ্লিট অংশ থাকবে না, অসমাপ্ত বাক্য, সেইটা অর্থ অনুযায়ী তোমাকে কমপ্লিট করতে হবে। আবার এটা এরকমও থাকতে পারে, এই কনটেক্সটটা তোমার লাস্টে থাকতে পারে, ইনকমপ্লিটটা তোমার পরে থাকতে পারে, এবং তুমি যে বাক্য লিখবে শুরুতে লিখতে হতে পারে। আবার প্রথমে একটু কনটেক্সট দিয়ে দিল, মাঝখানে ব্ল্যাঙ্কস, পরে আমার কি বলতো ইনকমপ্লিট একটা সেন্টেন্স দিয়ে দিল। এইবার এদের সাথে সম্পর্ক করে তোমার বাক্যটা তৈরি করতে হবে। অথবা এটা আগে থাকতে পারে, এটা কি বলতো পরে থাকতে পারে। এতটুকু বুঝছো? এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে বলতাছি ব্ল্যাঙ্কস 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 ব্ল্যাঙ্কস, তাই না? এইখানেই তোমাদের কি বাক্য বানাইতে হবে না, একটা লিখতে হবে। এই ব্ল্যাঙ্কসে কি কি থাকে এটা আমাদের জানতে হবে। কিভাবে তুমি কমপ্লিট করবা এই বাক্যটাকে, তুমি ব্ল্যাঙ্কসে কিছু করবা, ব্ল্যাঙ্কসে কি করবা, কিছু বসাবা, কিছু বাক্য তৈরি করবা, যেটাই করো কি কি বসে এইখানে তোমার বাক্যটা কমপ্লিট করবে। মনে রাখবা এই ব্ল্যাঙ্কস আমার অনেক কিছু বসে কমপ্লিট হইতে পারে, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জিনিস হইতে পারে। তো মনে রাখবা প্রথমেই এই ব্ল্যাঙ্কসে আমাদের একটা ফ্রেজ বৈশা কি করতে পারে, কমপ্লিট করতে পারে। বুঝতে পারছি কাহিনী? আমাদের একটা বোঝানো আছে যে আমার মনে হয় বাক্য দিয়ে কমপ্লিট করবো, আসলে তা না। সবই এক্সাম্পল দেখবা, সমস্যা না, আগে বুঝো ভালো করে। তারপরে আর এখানে কি বসে তুমি বাক্যটা কমপ্লিট করতে পারো, মনে রাখবা এখানে ফ্রেজ বসে করতে পারে। দ্বিতীয়ত এখানে একটা পিসি মানে কি প্রিন্সিপাল ক্লজ বসে তুমি কি করতে পারো, কমপ্লিট করতে পারো। অথবা তোমার সাবঅর্ডিনেট ক্লজ বসে তুমি কি করতে পারো, বাক্য কমপ্লিট করতে পারো। এবং ফাইনালি সর্বশেষ এটা তোমার একটা প্রোভার্ব। কি বলতো প্রোভার্ব মানে কি? প্রবাদ বাক্য। অনেক সময় প্রবাদ বাক্য বসে আমার কি করতে হয়, বাক্য কমপ্লিট করতে হয়। আরো আছে, আপাতত এগুলাই যথেষ্ট তোমাদের এইচএসসি লেভেলের জন্য। আবার অনেক সময় ট্যাগ কোশ্চেন করেও লাস্টে আমার কি করতে হয়, বাক্য কমপ্লিট করতে হয়। ওটা আসলে এখন দেয় না। যাই হোক, তার মানে কি বুঝতে পারলা, এই যে এখানে যাবা দেখতেছো, আমার এই কয়েকটা জিনিস বসে আমার কি করতে হবে, বাক্য কমপ্লিট। হয় তোমার ফ্রেজ বসে বাক্য কমপ্লিট করতে হবে, হয় প্রিন্সিপাল ক্লজ বসে, হয় সাবঅর্ডিনেট ক্লজ বসে, হয় প্রোভার্বস বসে। এটা একটু স্পেশাল কেস, এটা আমাদের কিন্তু ফিক্সড, এটা পরে বলতেছে। তাহলে তোমরা দেখতে পাইলা যে আসলে কমপ্লিটিং সেন্টেন্সটা আসলে কি ফরম্যাটে থাকে, কি করতে হবে আমাদের। আচ্ছা আরেকটু বলে দিই, লাস্ট, আগে লিখো না, একটু শেষ, আমি একটু বলে দিই লাস্ট ওয়ান। এখন আমাদের কিছু জিনিস, এটা শর্ত বলতে পারো, অথবা আমাদের কিছু জিনিস খেয়াল করতে হবে, বুঝছো? তাহলে কমপ্লিট করার জন্য আমাদের আরো কিছু জিনিস খেয়াল করতে হবে। প্রথম জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে অর্থ। কি বলতো, অর্থ আমাদের খেয়াল করতে হবে। কোন অর্থ? এই পুরো বাক্যটার কনটেক্সটের পুরো অর্থটা খেয়াল করতে হবে। ওই অনুযায়ী কি বলতো আমার বাক্য কমপ্লিট করতে হবে। ওই অনুযায়ী তুমি ফ্রেজ বসাবা, ওই অনুযায়ী প্রিন্সিপাল ক্লজ বসাবা, ওই অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লজ বসাবা, ওই অনুযায়ী কি প্রভাব বসাবা। এখন তাহলে আমরা এটা, এই দেখো তো, এখন আমরা এগুলোর সাথে পরিচিত না এখন, এই জন্য ওটা আমরা আগে শেষ করে আসছি। এখন দেখো, এটা করতে গেলে তুমি এই এতটুকু করতে গেলে তোমার এই কয়েকটা জিনিসের মধ্যে খেয়াল রাখতে হবে। তুমি ইচ্ছা করলে পারবা না। এখন কি কি খেয়াল করবা এই অংশটুকু করতে গেলে? মনে রাখবা অর্থ খেয়াল করতে হবে। কি খেয়াল করবে? অর্থ। কি অর্থ খেয়াল করবা বলো তো? খেয়াল করবো হচ্ছে মিনিং অফ দা কনটেক্সট অ্যান্ড ইনকমপ্লিট সেন্টেন্স। কি বুঝলাম বলতো? বলছি তুমি যে এইখানে করবা, আচ্ছা না, দেখো এখানে তুমি করবা, এটা করতে গেলে তোমার অবশ্যই অর্থ খেয়াল করতে হবে। কার অর্থ খেয়াল করবা? এই কনটেক্সটের অর্থ খেয়াল করতে হবে, এবং এই যে ইনকমপ্লিট অংশ আছে না, এর অর্থ খেয়াল করে তুমি এখানে বাক্য বানাবা। মানে এখানে একটা ফ্রেজ বানাবা, এখানে একটা প্রিন্সিপাল ক্লজ, এখানে একটা কি সাবঅর্ডিনেট ক্লজ। আইডিয়া পাইতেছো হয়তো? আর কি জিনিস খেয়াল করবা? বেশি না, আর মাত্র একটা জিনিস খেয়াল করতে হয়। আরেকটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। কি বলতো? স্ট্রাকচার খেয়াল করতে হয়। এটাই মূলত আমরা রুলস হিসাবে চিনি। এটা কি হিসাবে চিনি বলতো? রুলস। মানে কিছু কিছু জিনিস থাকবে, ওটা থাকলে আমাদের কি নির্দিষ্ট রুলস মেনটেন হবো। এরপরে যে ক্লজ বানাবা ওটা অবশ্যই ভি টু তে বানাইতে হবে। এরপরে ক্লজ হবে তোমার আইএনজি দিয়ে ক্লজ হবে, এরপরে ক্লজ হবে তোমার মডাল নিয়ে ক্লজ হবে। বুঝতে পারছি হয়তো বা? ওকে, ওটাই স্পেশাল কেস, রুলস দেখে আমাদের দেখবো। এবং সর্বশেষ, ঠিক আছে, সর্বশেষ একটা জিনিস খেয়াল করবা যে প্রভাব আছে কিনা। কি বলতো? প্রভাব মানে প্রবাদ বাক্য আছে কিনা। কি বাক্য? প্রবাদ বাক্য আছে কিনা। মনে রাখবা প্রবাদ বাক্য আসলে কিন্তু তুমি যা ইচ্ছা তাই বসাতে পারবে না। কারণ কি বলছে? প্রবাদ বাক্য ফিক্স। তার মানে কি এটা মুখস্থ অংশ। ঠিক আছে, এটা কি মুখস্থ অংশ। তাহলে আমি মোটামুটি কমপ্লিট সেন্টেন্সটা কি বা কিভাবে করতে হবে মোটামুটি আইডিয়া পাইছো না? তার মানে আসলে এইভাবে থাকবো। এখন সুন্দর করে লেখো, একটু পরে এক্সাম্পলে যাবো, তখন তোমরা দেখবে আরো ক্লিয়ার হয়েছে। ওকে, এখন লেখো। অবশ্যই এগুলাই মেইন, ঠিক আছে, এগুলাই তোমার মেইন বিষয়। মানে তুমি জিনিসটা ক্লিয়ার হইলা যে আসলে কিভাবে করা উচিত।
দ্রুত শেষ করে ভালো, সমস্যা নাই। আর তোমরা যদি চাও, না থাক, তোমাদের অন্য বুদ্ধি দিলে তোমরা ফোন চালানো শুরু করবা, পরে আর করাই হবো না, ঠিক আছে? মানে এখান থেকে স্ক্রিনশট নিয়ে পরে বাসায় লিখতে বলতাম আর কি, যেহেতু লাইভ চলতেছে না। থাক গা, তোমরা এটা করতে চাও না, থাক। এই যে এই বুদ্ধি দিয়ে তো আমি ভুল করলাম মনে হয়। থাক থাক, উঠাও। এরপরে আমি তোমাদের এক্সাম্পল দিব, তোমরা এর সাথে মিলাবা, দেখবা সব মিলা যাইতেছে বিষয়গুলো, তখন একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা শোনো শোনো শোনো, ওইটা নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম, তো এসএসসি পরীক্ষা চলতেছে। ওটা নিয়ে আমি ইনশাআল্লাহ নেক্সট দিন যেমনি হোক কাজ শেষ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসএসসি ওদের শেষ মোটামুটি, যাই হোক পরীক্ষা শেষ, তো এই জন্য আমি খুবই ব্যস্ত ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসএসসির না না না, শুধু রাইট ফর্ম ভার্বসটা আমার কাছে একটু জটিল লাগছে এসএসসির, আর বাকি সব এই শোনো, এবার কিন্তু একটা ভালো সাইন দেখতে পারতাছি, বুঝছো? এসএসসি অনুযায়ী তোমাদের প্রশ্ন যে কেমন মানে কেমন হবে বলতে পারতাছি না, কিন্তু এসএসসি অনুযায়ী যদি করে, হ্যাঁ তোমাদের মনে হয় শুরু করতে পারবো না অভিন্ন সিস্টেম। বলে দিছে? হ্যাঁ তাই নাকি? আমি এটা খেয়াল রাখি নাই। আচ্ছা আমি খোঁজ। ওকে, এখন তোমাদের সামনে যা আছে না, সুন্দর করে মিলাবা। The market is not far away from the home, এটা হলো আমার কনটেক্সট। মানে কি? কাহিনী। এই মার্কেটটা আমার বাসা থেকে কি বলতো, এখন লিখুন, একটু শেষ করে দিই, 2 মিনিট লাগবে, দূরে না। এটা কি আমার ওই কনটেক্সটটা, এটা কি বলতো, পুরোটাই কনটেক্সট, মাথায় রাখছো? এবার আসো, ইট উইল টেক 10 মিনিটস, এটা কয় মিনিট লাগবে? 10 মিনিট লাগবে। এখন বলো তো, এটা শুই যে ইনকমপ্লিট অংশটা, তাই না? এখন এইখানে তুমি কি করবা, ওই যে হয় ফ্রেজ নিবা, হয় ক্লজ নিবা, প্রিন্সিপাল ক্লজ, হয় সাবঅর্ডিনেট ক্লজ, প্রবাদ বাক্য কি এটা তুলবা, তোমরা টেনশনের কোনো কারণ নাই। ওকে, এখন দেখো আমি কি বলছিলাম, শর্তের জায়গায় দুইটা জিনিস সবসময় খেয়াল রাখতে হয়, অর্থ খেয়াল রাখতে হয়, আর এটা কি রুলস বা স্ট্রাকচারে কোনো নিয়ম পড়ে কিনা। আচ্ছা এখানে আমি কোনো নিয়ম দেখতে পারতাছি না, আপাতত দেখতে পারতেছো না? ওরকম নিয়ম নাই, আসলে নিয়ম দেই নাই। এখানে আমাদের মিনিংটা খেয়াল করতে হবে, আর কনটেক্সট মানে ওটাই তো মিনিং আর কি। কনটেক্সটটা কি, আমার বাসা থেকে দূরে না, ইট উইল টেক অনলি দিতে পারতাম, যাই হোক সমস্যা নেই, ইট উইল টেক 10 মিনিটস, এটা আমাদের 10 মিনিট লাগবে। এখন তুমি এই জায়গায় দেখো তো, তুমি 10 মিনিট লাগবে, আমি একটু সহজ করি, প্রথম তো তোমার ধরতে কঠিন হয়ে যেতে পারে, এইখানে আমি প্রিন্সিপাল ক্লজ দিলেও বাক্যটা সুন্দর করে দিতে করতে পারবো না। কি বলছে? প্রিন্সিপাল ক্লজ যদি আমি এখানে দেই, দেখবো বাক্য হবে না ঠিক মতো, তাহলে আমার কি এখানে একটা ফ্রেজ নিতে হবে। কি বলতো? ফ্রেজ। এখন এটা তোমরা বুঝবা কিভাবে, এটা আমি বলতে দাঁড়াও, এখানে কি নিতে হবে? ফ্রেজ। তাহলে ইট উইল টেক 10 মিনিটস, এটা মানে 10 মিনিট নিবে টু রিচ দেয়ার। সমস্যা আছে কোনো? সেখানে পৌঁছাতে। এখন পুরো কমপ্লিট হয়ে গেছে না? ইট উইল টেক 10 মিনিটস টু রিচ দেয়ার, এটা 10 মিনিট নিবে সেখানে কি পৌঁছাইতে। তাহলে এখানে আমি এই যে তোমাদের কিন্তু এতটুকুই লিখতে হবে, টু রিচ দেয়ার, মানে ব্ল্যাঙ্ক অংশটুকু লিখতে হবে। এইটুকু তুমি বুঝতে হবে না, নাকি প্রিন্সিপাল ক্লজ আসবো নাকি সাবঅর্ডিনেট ক্লজ আসবো। তাহলে তুমি কিভাবে বুঝবা? ওই যে বললাম স্ট্রাকচার দেখে বুঝতে হবে, এটা নিয়মের রুলস এর মধ্যে নাই। এবং প্রিন্সিপাল ক্লজ দিলে হবে না, এটা কেন হবে না আমরা আরো ডিটেইলে দেখবো, সমস্যা নাই, কেবল তো শুরু। তাহলে এখানে আমাদের ফ্রেজ দিয়ে আমি কি করতে পারতেছি, বা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারতেছি। ফ্রেজ ছাড়া কমপ্লিট করা যাবে না, আপাতত যাওয়া অসম্ভব, প্রায় অসম্ভব, কিন্তু আচ্ছা মোটামুটি রাখো, ফ্রেজ ছাড়া করা যাবে না, ধরে রাখো, বুঝতে পারছি খাইনি। এইবার আসো, আফসানা ওয়ান্টস টু গো ইউরোপ, এটা হচ্ছে আমার সেই কনটেক্সট, বুঝছো? ও আরেকটা কথা বলি নাই, তার মানে কি, এই যে তুমি বাক্যটা লিখবা, মানে ফ্রেজ লেখো, প্রিন্সিপাল ক্লজ লেখো, সাবঅর্ডিনেট ক্লজ লেখো, যেটাই লেখো, এটা অবশ্যই কি হইতে হবে বলতো, এইটার সাথে সামঞ্জস্য থাকতে হবে। হ্যাঁ, পুরা কনটেক্সটের সাথে কি সামঞ্জস্য হইতে হবে। এখন আমি যদি টু রিচ না দিয়া আমি যদি অন্য কিছু দেই, সেটা যদি সামঞ্জস্যই নেই, তাহলে তো হবো না একটু, তাই না? আমি যদি মনে করো ইট উইল টেক 10 মিনিটস টু ইট, খাইতে, তাহলে কি হইলো? এটা কি এটা খাওয়ার কোনো কাহিনী আছে এই জায়গায়? তো পোষানোর কাহিনী, তাই না? বা অন্য কিছুর কাহিনী। তো এলো বিষয়। এবার আসো, আফসানা ওয়ান্টস টু গো ইউরোপ, মানে সে ইউরোপে যাইতে চায়, তাই না? এটা হচ্ছে আমার সেই কনটেক্সটটা। শি স্টাডিড হার্ড, সে কি কঠোর পরিশ্রম করতেছিল বা করছে আর কি, যেহেতু ডিটু আছে, সে কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট। এইবার দেখো, দাঁড়াও এখন আসি, এটাতে কিন্তু আমি মোটামুটি শিওর অর্থটা বেশি গুরুত্বপূর্ণ না, এটাতে আমাদের সেই রুলস এর গ্রামাটিক্যাল স্ট্রাকচার মধ্যে পড়ে গেছে, দেখছো? সো দ্যাট, এখন তোমার জানতে হবে, সবই লিখে দেবো, সমস্যা নাই। সো দ্যাট থাকলে কেমন হয়, এই সমাপ্ত করে পারবা, তাই না?
এটা কিন্তু রুলসের মধ্যে পড়ে গেছে, এটা কিন্তু ওটার মতো না। তার মানে এখানে জীবন ওটা ফ্রেজ হবে না, তার মানে কি এখানে একটা প্রিন্সিপাল ক্লজ হবে, এখানে কি হবে একটা প্রিন্সিপাল ক্লজ হবে। এন্ড সো দ্যাট, তাহলে আফসানা অনেক পরিশ্রম করছে, হার্ড ওয়ার্ক করছে, কারণ কি, উদ্দেশ্য কি, উদ্দেশ্য কি, সে যাইতে পারে, তাই না? তাহলে মনে রাখবা সো দ্যাট একটা এক্সাম্পল রুলস হলো যে সো দ্যাট এর আগে দেখো ভি2 অবস্থায় আছে, কি বলতো, কি অবস্থায় আছে, ভি2 অবস্থায় আছে, পরের অংশ কেমন হবে, ভেরি গুড, তার মানে পরেরটাও ভি2 ফর্মে থাকবো। তাহলে শি কুড, তাহলে আমি বানাইতে পারি শি কুড, সরি কুড তো দেই নাই, শি কুড। এবার তোমাদের কাজ, তুমি কিভাবে বাক্যটা বানাবা, কি দিয়ে বাক্য বানাবা, সেজন্য পারতো, কিরকম পারে, যাইতে পারে এরকম হইতে পারতো। আচ্ছা অন্য কিছু দিতে পারি না আরো, তাহলে শি কুড ফুলফিল হার ড্রিম, হয় না, এটা সুন্দর হয় না বেশি। আচ্ছা আমি লিখি শি কুড ফুলফিল, আচ্ছা এল একটা, ফুলফিল হার কি বলতো, ড্রিম, শি কুড ফুলফিল কি বলতো, হার ড্রিম। আরো হইতে পারে অনেক কিছু, সো দ্যাট শি কুড, বা শি কুড তুমি দিতে পারো শি কুড গো দেয়ার, সিম্পল, অথবা শি কুড পাস দ্য আইএলটিএস এক্সাম, তাই না, অনেক কিছু দেওয়া যায় কিন্তু। তাহলে কনটেক্সটটা কাহিনী বুঝতে পারতেছো। আচ্ছা আরেকটা বাক্য দেখি, তাহলে মোটামুটি আমাদের শেষ হয়ে যায়, ঠিক আছে, আরেকটা বাক্য লিখি, ও আচ্ছা মোছার দরকার নেই, দাঁড়াও শেষ করে দিই। আচ্ছা এবার চলো আরেকটা বাক্য দিই, হ্যাঁ, তারপরে তো উঠাবা, দেখো, ওকে। There is a will, আচ্ছা তো এইটা কিন্তু কনটেক্সট নাই, আছে, এটা কিন্তু প্রভাবের মধ্যে পড়ে গেছে না, এটার জন্য তোমার কোনো কিছু চিন্তা করতে হবে না, কিছু 30টা 40টা প্রভাব ফাড়া মুখস্থ করতে হবে, বুঝতে পারছি কেন? তাহলে এর প্রভাব তুমি না জানো জীবনও পারবা না, কারণ তুমি যতই বানানোর চেষ্টা করো হবো না, কারণ প্রভাব ফিক্সড, তাই না, প্রভাব কিন্তু ফিক্সড। তাহলে তুমি দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ, তার মানে এর অর্থ কি বলতো প্রভাবের, হইতাছে হইতাছে, হ্যাঁ হইতাছে, বলো বলো, হয়েছে হয়েছে, ইচ্ছা থাকলে উপায় হয়, বুঝতে পারছি কাহিনী। ওকে এখন তোমরা উঠাও, ঠিক আছে। তো আরেকটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা আরো একটু ক্লিয়ার হবা। তাহলে এটা কিন্তু আমার প্রিন্সিপাল ক্লজ নেওয়া হয়েছে, এটা আমার ফ্রেজ নেওয়া হয়েছে, আর এটা তো প্রভাব তো বুঝতেই পারছি। তো আরেকটা এক্সাম্পল দিলে আমার মোটামুটি ক্লিয়ার হয়ে যাব সব কনসেপ্টগুলো। একটা দিব, দাঁড়াও, এটা আমার প্রভাব হয়েছে, সুন্দর করে বুঝে নেও। কমপ্লিটিং সেন্টেন্সের সাথে আমার রাইট ফর্ম ভার্সের প্রচুর মিল, বুঝছো, দেখবা এরপরে খালি রাইট ফর্ম ভার্সের কনসেপ্ট। প্রত্যেকদিন এত সুন্দর লাগে, আচ্ছা এই ভালোভাবেই করো, ও লিখছো, ভেরি গুড। আচ্ছা আচ্ছা লিখো না, দাঁড়াও,
ওকে, এটা উঠাও, তাহলে আমাদের শেষ, মোটামুটি বোঝানোর কাহিনী শেষ। Corruption is a hindrance of development. It is high time. আচ্ছা, এটা তোমার কাছে পরিচিত লাগতেছে তাই না? কারণ কি বলতো? আচ্ছা বলতেছি। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। তার মানে কি ছিল এটা? আমাদের বেশি কিছু চিন্তা করতে হয় নাই, আমরা কনটেক্সট দেখছি, দেন দেখে বলছি আমাদের একটা নিয়ম পড়ে গেছে, রুলস। এটা আমাদের মিনিং বেশি খেয়াল করতে হয় নাই, আগে নিয়ম পড়ে গেছে, নিয়মের মধ্যে পড়ে গেলে তো সহজ। তাহলে ইট ইজ হাই টাইম, মনে রাখবা, এটা আমরা দিব ইনশাল্লাহ। ইট ইজ হাই টাইম থাকলে আমাদের পরে আমাদের সবসময় কি থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ আনতে হবে। এই যে তুমি কমপ্লিট করবা, কি দিয়ে ফ্রেশ নিলে হবো? জীবন হবো না। তারপরে এখানে সাবঅর্ডিনেট ক্লজ নিলে হবো? জীবন হবো না। এখানে কি নিতে হবো? প্রিন্সিপাল ক্লজ। এইগুলাই তোমার শুরুতে বলছি, কারণ এগুলা ক্লিয়ার না হলে তোমাদের কিন্তু পুরাই কনফিউজিং হয়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। ও আচ্ছা, হিন্ড্রেন্স, এটা ভালো জিনিস বলছো। হিন্ড্রেন্স হচ্ছে প্রতিবন্ধকতা বা বাধা দেয়, যে বুঝছো, প্রতিবন্ধক বা যেটাই বলো। দুর্নীতি একটা প্রতিবন্ধক, কিসের জন্য? উন্নতির জন্য, ডেভেলপমেন্ট। ইট ইজ হাই টাইম, তার মানে কি মনে রাখবা, ইট ইজ হাই টাইমের পরে সবসময় যে কি হয়, V2 ফর্মে হয়। তাহলে ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময় ছিল কিন্তু, হ্যাঁ কি উপযুক্ত সময় ছিল, এখন বাক্যটা কিন্তু তোমরা বানাবা, এটা কিন্তু তোমাদের মাথা থেকে আসতে হবে। হ্যাঁ, সমস্যা আচ্ছা, আমি লিখে দিই, সমস্যা নাই। এই শোনো, আমি লিখে দিই, আমি লিখে দিই, তোমরা তোমাদের যেটা ভালো লাগে করো। দেখো দেখো, দেখো তাহলে কি ছিল বলো তো? গভর্নমেন্ট ঠিক তখন কি কিছু স্টেপস নিচ্ছিল, গভর্নমেন্ট টুক। আচ্ছা, আমরা শুট দেই নাই, মনে করো গভর্নমেন্ট ভালো, এখন বর্তমান সরকার খুবই ভালো, অলরেডি হইতো এই সরকার খুব ভালো মনে করো। যাই হোক, পজিটিভলি আমরা দেখি এই সরকার অনেক ভালো, দুর্নীতির বিরুদ্ধে এরা কি, মানে বিরুদ্ধে এরা কি করছে, স্টেপস নিচ্ছে। ওকে, সুর আমরা ইউজ করলাম না এখানে, যাই হোক, করলে ইউজ করলে করো। আচ্ছা, একটা আইডিয়া পাইছো না? লিখছো না? একটা আইডিয়া পাইছো? ওকে, তাহলে এটা ছিল আমাদের বেসিক একটা আইডিয়া, ঠিক আছে? দেখছো তোমরা ওটা? ওকে, আচ্ছা, ওকে, নেক্সট। এখন শোনো, তোমরা 1 নাম্বার দাও। শুরু হইলো আমাদের ওই রুলস এর গুলা, বুঝাইতে পারছি কাহিনী, আর মিনিং এর গুলা তো অবশ্যই তোমাদের ধরতেই হবে, বুঝছো? 1 নম্বরে আসো। সো 1 নাম্বার আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা দিয়ে শুরু করি, যেটা শেষ করলাম না, তো একটু মাথায় রাখো, ইট ইজ টাইম অথবা ইট ইজ কি বলতো, হাই টাইম থাকলে, শোনো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে তাহলে কি হবে? V2 হবে, হ্যাঁ। এবং তুমি P.C দিয়ে দিলাম, তারপর তুমি অবশ্যই কি প্রিন্সিপাল ক্লজ নিয়ে তুমি কি করবা, কমপ্লিট করবা। বুঝতে পারছি কাহিনী? এক্সাম্পল দেওয়া লাগে। আচ্ছা, একটা এক্সাম্পল দিই, তোমরা দেখি ধরার চেষ্টা করো, হ্যাঁ। কেউ কারটা দেখবা না, নিজের মতো করে লিখবা। এইটা করে ফেলো, হ্যাঁ। এই শোনো, এটা ছিল কনটেক্সট, বুঝছো? এটা কনটেক্সট কিন্তু, তো কনটেক্সট সম্পর্কে তোমরা একটু ভালোভাবে মাথায় রাখবা, সামঞ্জস্য রাখতে হবে কিন্তু, বুঝছো? এখন লেখো, এখন বোঝো না, লেখো 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 লেখো। এই যে তুমি যে লিখবা না, এটা কিন্তু তোমার মাথা থেকে আনতে হবে, বুঝছো? কি বাক্যটা কিন্তু, এটা কিন্তু তোমার মাথা থেকে আসতে হবে, এবং এটা প্র্যাকটিস করে করে তুমি মিলাবা। ইট ইজ টাইম, একই কিন্তু, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ওকে, দেখি কি লিখতে, তোমরা কি লেখো, লেখো 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 লেখো, সমস্যা নাই, ভুল তো হবেই, কেমন আমরা শুরু করলাম, আমার লাস্ট আইটেম, সবার শেষ আইটেম এটা ছিল। চেষ্টা করো যেন হয়।
অর্থ মিনিংটা মাথায় রাখো, এর মানে তো বুঝো, তাই না? এর অর্থ তো তোমরা জানোই, সহজ অর্থ। হ্যাঁ হ্যাঁ, মাথায় আসে না? এই যে এই কমপ্লিটিং সেন্টেন্স এগুলাই প্যারা, বাক্যটা বানানোটাই ঝামেলা, বুঝছো? সামঞ্জস্য রাখা পাইছো? ও তুমি লেখছো তো না? ভেরি গুড, হয়েছে তো। তুমিও সেম মনে হয়। হ্যাঁ আচ্ছা, দেখি সারা তুমি ভিন্ন লেখো। হ্যাঁ আসলে এটা ছাড়া আসলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট নাই, তাই না? একটাই। তাহলে দেখো তো ভিটু হইছে না? এই সরি, মানে ভিটু ফর্মে আছে ভার্ব, আর প্রিন্সিপাল ক্লজ হইছে না? এটা এই আফসানা, এটা প্রিন্সিপাল ক্লজ হইছে না? কেমনে প্রিন্সিপাল হইছে? সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, জাস্ট। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এটা শেষ, এক নাম্বার শেষ। এটা আর কিছু বললাম না, খুবই সিম্পল জিনিস ছিল। এবার 2 নাম্বারেরটা, এই 2 নাম্বারেরটা বুঝছো? এটা তোমরা জানো। এই শোনো, আমি যারা দেখাবো কম্পিটেন্স সেন্টেন্সের ম্যাক্সিমামটা তোমরা জানো, তোমরা জাস্ট রিভিশন হবে প্লাস লিখে রাখবা 2 নাম্বারের কনসেপ্ট। ঠিক আছে, জাস্ট 2 নাম্বার কনসেপ্ট আমি যেভাবে লিখি দেখো সুন্দর করে। ও, এটা আরো ক্লিয়ারলি মনে রাখার জন্য উপরে তুমি লিখে রাখো পারফেক্ট। কি লেখা রাখো? পারফেক্ট। পরে বলতেছি এটা কাহিনী কি। হ্যাঁ, সুন্দর করে মাথা রেখো, গুলা খুব সুন্দর করে মাথা রেখো। না, ভিতরে কিছু না। আবার জায়গা না রাখলে তুমি তো আবার শুরু হয়ে যাবো যে এই পাশে যে 3টা জিনিস আছে, বুঝো নাই? নোট করার সময় সুন্দর করে লিখবা। হ্যাঁ, হয়তো আমার বলতে হবে না বিষয়গুলো, তোমরা বুঝতে পারবা, ধরতে পারবা। তোমাদের ম্যাক্সিমাম বাংলা পড়ে স্যারের কাছে, হিমাংশু স্যার, হিমাংশু স্যার। ওইটা বোঝার জন্য আমি একদম ওরা ভালো লাগে। একটা শোনো, এটা বিশাল কাহিনী একটা। যাই হোক, এই শোনো, তোমরা আগে এটা কি বুঝতেছো বলো। এটা দেখো, এটা দেখো কি বুঝতেছো, এটা মনোযোগ দাও। এই ওটা বাদ দাও, ওটা বাদ। এটা দেখছো, লিখছো না? এই শোনো, লিখছো না? আচ্ছা, এটার কাহিনী কি ধরতে পারছো? আমি তো তোমার বলি, এই জিনিসটা আমরা বেশি পরিচিত, তাই না? আচ্ছা, আমি ফার্স্টে লিখছিলাম না পারফেক্ট, তার মানে মনে রাখবা বিফোর আফটার মূলত আমাদের পারফেক্ট কনসেপ্টে আছে বেশি। আমরা জানি পারফেক্ট কয় ধরনের আছে? 3 ধরনের না? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আমরা শুধু এইটাই জানতাম বেশিরভাগ। পাস্ট পারফেক্টের বেলায় যে V2 হয়, বা V2 থাকলে একটা অংশ পরের অংশ হেড প্লাস V3 হয়, অথবা একটা অংশ হেড প্লাস V3 হলে আরেকটা অংশ কি হয়? V2 হয়। কিন্তু আমাদের বাকি দুটো মনে রাখতে হবে। মনে রাখবা, যদি হ্যাভ এস প্লাস V3 হয়, আরেকটা অংশ হবে কি বলতো? উইল প্লাস V1। আবার যদি উইল প্লাস V1 হয়, বিফোর আফটার আছে, তাহলে আরেকটা অংশ হবে হ্যাভ এস প্লাস V3। বুঝছো? আবার আসো, আবার তুমি দেখো উইল মানে ফিউচার পারফেক্ট আছে, কি বলতো? ফিউচার পারফেক্ট আছে, মানে উইল হ্যাভ প্লাস V3 আছে, তাহলে আরেকটা অংশ হবে কি বলতো? উড হ্যাভ V3। কি বলতো? উড হ্যাভ। এই আমি ভুল লিখছি, একটু কাটো, ভুল লিখছি, কাটো কাটো। এটা ইফ এর কনসেপ্টে চলে গেছে, তাই তো বলি। এটা হবে V1 ফর্মে, মানে কি প্রেজেন্ট টেন্সে হবে। হাই হাই, বিশাল বড় বল। দেখো, আবার আসো, এই সুন্দর করে কাটো। এবার আসো, তাহলে উইল হ্যাভ V3 হইলে আরেকটা যে আমার অংশ হবে কি বলতো? V1 ফর্ম হবে। কি ফর্ম? এই V1 ফর্ম বলতে শোনো, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল, বেস ফর্ম মনে করো না আবার। হ্যাঁ, আর এইরকম যদি থাকে, বাক্যটা তুমি ক্লিয়ার করবে, ওই যে ব্ল্যাঙ্কসে, অবশ্যই সেখানে কি হবে? প্রিন্সিপাল ক্লজ। ক্লিয়ার? মোটামুটি তোমরা আমি একটা করতে দেই, তোমরা করে ফেলবা। ঠিক আছে, ওকে।
দাঁড়াও 1 মিনিট। ওকে, লেখো মাই ফ্রেন্ড, we are looking for doctors. আচ্ছা, এটা কিন্তু সুন্দর করে বোঝার চেষ্টা করি। ওকে, আচ্ছা, বুঝছো বুঝছো কে নাম শেষ? তুমি তো অ্যাড আছো আমার সাথে, এই তোমার আইডি আছে না? আচ্ছা, অ্যাড দিও, সমস্যা নাই। ফর তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের বিদায়ের দিন, আসবো। হ্যাঁ, তোমাদের সবার জানে, না জানলে তো। ওকে, ফর দ্য ডক্টর ফেয়ারওয়েল। ওকে, দেখো, ও এলাস, লেখো লেখো, সুন্দর করে লেখো লেখো লেখো। এটা পারলে তোমরা ধরবো যে তোমরা মোটামুটি সুন্দর করে পড়ো। হ্যাঁ, সুন্দর করে পড়ো, কনটেক্সটটা বুঝো। আচ্ছা আচ্ছা, পড়ো পড়ো পড়ো। আচ্ছা, বেশ সহজ হয়ে গেছে না বাক্যটা? না বুঝতে বইলো। হ্যাঁ, ইয়া সারার কি অবস্থা, বুঝতে পারো নাই? হ্যাঁ, আচ্ছা, তাহলে আবার ধরতে হবে, তাই তো রুলসটা এই। হ্যাঁ, এইবার আসো ইনকমপ্লিট অংশের কি অবস্থা। ইনকমপ্লিট অংশ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটাকে আমরা এখানে ইনকমপ্লিট অংশ ধরবো না, পুরোটাই। বলো পুরোটাই। তাহলে কি এখানে কি অবস্থা আছে? হ্যাড ডাইড মানে হ্যাড প্লাস ভি3। তাহলে পরের অংশটা কি? বাক্য বানাবা কি দিয়া? বি2 দিয়া। এই যে ক্লিয়ার হইছে। আচ্ছা, আমি আর एग्जांपल দিলাম না, এই তিন বাকি দুটো দাও হইতে পারে, তোমরা জাস্ট খেয়াল করবা যে আমাদের রুলস এর বিফোর আফটার কনসেপ্ট আছে কিনা। ওকে, ডান, শেষ। এবার আসো নেক্সট। এবার আসো আমাদের নেক্সট আরেকটা প্রচলিত বেশি হয়, সিন্স। মনে আছে সিন্সের কাহিনী? মনে আছে না? এগুলা তোমাদের সবারই সিন্স নরমালি কি বলতো? থেকে। হ্যাঁ, এটা কি বলতো? মনে রাখবা, এই শোনো, কিসের থেকে? একটা সময়কাল থেকে। কি বলতো? সময়কাল থেকে, এটা মাথায় রাখো। হ্যাঁ, সময়কাল থেকে মনে রাখবা। সিন্সের বেলা ওই যে বিফোর আফটারের বেলা সিন্সে থাকতে পারে আমাদের। এরকম হলে কি করবা জানো? এরকম হইলে তোমরা যে কাজটা করবা সেটা হইলো, আচ্ছা, দুই রকম কনসেপ্ট হইতে পারে। আচ্ছা, এর আগেরটা ছিল উপমুখী। উপমুখী কাহিনী বুঝছো? মানে বুঝাইতে পারছি না যে এটা যদি থাকে তো এটা হবে, এটা তাহলে এটা হবে। এটা কিন্তু একমুখী, বুঝছো? এটা কিন্তু আমাদের একমুখী, মনে রাখবা। হ্যাঁ হ্যাঁ, দুষ্টামি করো না। এটা লেখো, এটা লেখো, শেষ। এটা লিখে ফেলো, আমার বলবা। আফসানা বলবা এটা কাহিনী কি, এটা বুঝাইও। আফসানা আমার বুঝাবা এটা কি, বিষয়টা কি। হ্যাঁ, ওটাইছ। আচ্ছা, আফসানা বলো এটা কাহিনী কি, কি বিষয়টা কি?
একই কাহিনী। হ্যাঁ, তার মানে তুমি দেখবা শুধু সিন্স এর আছে কিনা, বুঝছো, আমাদের দেখার সিন্স আছে কিনা, বুঝতে পারছি, সিন্স আছে কিনা মানে সিন্স থাকে কিনা। সিন্স তোমার মাঝখানে থাকতে পারে, সামনে থাকতে পারে, ওইটা ম্যাটার করে না, কোথায় আছে না আছে, তুমি দেখবা সিন্স এর কনসেপ্ট কিনা, বুঝতে পারছি। এখন তোমার এটা করতে দিব, ইনশাআল্লাহ করে ফেলবা সুন্দর করে। হ্যাঁ, ওকে। এই সহজ কিন্তু বাক্যটা দেখি, চেষ্টা করো, চেষ্টা করো। আরেকটা লিখে দিই, দুইটা করবা। এটার মানে কি, এই অর্থটা বুঝতে হবে, কিন্তু মিনিং না বুঝতে পারলে সমস্যা। ইয়া, সমাপ্তির অর্থ কি বলো, এটুকুর অর্থ বলো। আই ক্যানট এই যে দেখতে পারছো, এটা তোমাদের অর্থ কোন। আচ্ছা, রিকলটা বলে দিলে ধরতে পারবা, তাই তো অর্থ? ওকে, কাছাকাছি গেছো। রিকল মানে আমি তার নাম স্মরণ করতে পারতেছি না, বুঝতে পারছি কাহিনী। এখন তোমরা করবা, আগে না বলো না। আচ্ছা, শেষ আরেকটা বাক্য, বুঝছো, অর্থ বুঝছো? আচ্ছা, দেখো, আচ্ছা, ইট ইজ শেষ। ওকে, ডান। এখন এই তোমরা শেষ করো, 2 মিনিটে শেষ হয়ে যাবো গা। আচ্ছা, প্রথমটা আসো, এটা দ্রুত শেষ করে আমার 4 নম্বরে চলে যেতে হবে। দেখো, আই ক্যান নট রিকল হিজ নেম, আমি তার কি বলতো নাম স্মরণ করতে পারতেছি না। সিন্স থেকে, কি থেকে, এখন তোমার বাক্যটা তোমার একটু লিখতে একটু প্রবলেম হতে পারে, বুঝছো, মনে রাখবা। আচ্ছা, তুমি কারো নাম স্মরণ করতে পারো না কেন? কারণ অনেক আগে দেখা হয়েছিল না। তাহলে যেহেতু সময়কাল, তার মানে একটা সময়ের সাথে আনতে হবে, মনে রাখবা। সিন্স থাকলে সময় আনতে হবে, খালি সময়কাল আনতে হবে। সিন্স, এখন কি লিখবে এখানে, একটা প্রিন্সিপাল ক্লজ, তাই না? হ্যাঁ, এরকম, ভেরি গুড। হ্যাঁ, এরকম 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 একটা অর্থ দিবা। তাহলে সিন্স, তাহলে এখন আসো ভিটু হবে না ওটা, সিন্স। আচ্ছা, আই আছে যেহেতু, ভেরি গুড, তাহলে আই রাখতে হবে সাবজেক্ট। সিন্স আই মেট, ভিটু হয়েছে না? এই হয়েছে না? সিন্স আই মেট, এবার তুমি কি দিবা, দিয়ে দাও, সমস্যা নাই। অথবা 10 ইয়ার্স, এই জন্য তো তুমি মনে করতে পারতেছো না, 2 ইয়ার্সে তো মনে রাখতে পারবাই। হ্যাঁ, অবশ্যই। না, অর্থ সুন্দর হয় না, এটা সুন্দর হয়। হ্যাঁ, অর্থ আসলে, তাই না? আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, এবার আসো দ্বিতীয়টা আসো। ইট হ্যাজ পাস্ট 10 ইয়ার্স। এই শোনো, এই দেখো মনোযোগ দাও। ইট হ্যাজ পাস্ট 10 ইয়ার্স, হ্যাজ প্লাস ভিথি আছে না, তাহলে এটাও কি ভিটুতে হবে, তাই না? এটাও তুমি একই অর্থ দিতে পারো, এটা 10 বছর চলে গেছে, আই। আচ্ছা, এখানে যে কেউ ইচ্ছা রাখতে পারো, আই রাখতে পারো। আচ্ছা, আই রাখি। হ্যাঁ, তাহলে আমি এটা বলে দেই, আমি মিট হিম, 10 বছর চলে গেছে, দেখা হয়েছিল, এরকম, তাই না বিষয়টা? এই তো শেষ, 4 নম্বরটা দিয়ে শেষ করে দিই। হ্যাঁ, 4 নম্বর দিয়ে শেষ করে দিই, বুঝতে পারছি খাইনি। তার মানে এখানে সময় রাখতে হবে। দেখো, আই মেট হিম মানে তার সাথে দেখা করছিলাম, 10 বছর হয়ে গেছে, দেখা হয়েছিল, শেষ শেষ খাইনি। মেট, এই ভালো কথা, কি ভিটু ফর্মে আছে, এটা কিন্তু মিট ছিল, তাই না? আই উপর লাইনে কি এগো লিখছি তো, সমস্যা নেই তো। কোন জায়গায় বলো তো, আই ক্যানট রিকল হিজ নেম, এটা কিন্তু হিজ নেমটা একটু মনে রাখবা। হিমটা স্পেশালি আমরা অবজেক্ট ফর্মে ব্যবহার করি, এখানে এটা নাউন ফর্মে আছে, হিজ নেম। মানে নাউন ফর্ম বলতে এখানে তার নাম, এটা সাবজেক্ট হিসাবে কাজ করবে না। সাবজেক্ট হিসাবে কাজ করতে গেলে তো হিজ রাখতে হবে, কারণ আমাদের প্রোনাউন ফর্মে আছে, এটা হিজ। সো মনে রাখবা, এটা কিন্তু আমরা অবজেক্ট ফর্মে লিখছি, ঠিক আছে, কিন্তু এটা আমার এটা ঠিকই আছে। হ্যাঁ, আই মেট হিম। আচ্ছা, কোন জায়গায় সমস্যা আছে বলো তো দেখি। হ্যাঁ, এই জায়গায়, ও আই মেট 10 ইয়ার্স এগো,
তার নাম মনে রাখতে পারতেছি না, বলার দরকার নাই, যেহেতু সেই এখানে আছে, বুঝতে পারছি কেন সেইখানে আছে। ওকে, ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। ওকে, লাস্ট ওয়ান, হ্যাঁ, তাই আমাদের শেষ। ওকে, কারণ এটার মতোই তো, এই জন্য আমি আর তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, এটা তুমি জানো, বুঝছো, এটা তুমি আগেও পড়ছো, আবার লিখে দিচ্ছি, রিভিশন হবো। খেয়াল করো, এটা পড়ছো না, পড়ছো না? ওকে, সিম্পল। দাঁড়াও 1 মিনিট। শেষ। বুঝছো মনে হয়, কিছু বলা লাগবে না ইনশাল্লাহ, তাই না? তোর একটা এক্সাম্পল দিই, তোমরা করে ফেলো। বলতে হবে না আমার, তোমাদের তো শুরু করলাম কেবল, বুঝছো, অনেক আছে। তোমরা বাক্য পূর্ণ করবা। আচ্ছা, দাঁড়া 1 মিনিট। সমাপ্তি, তুমি আইন বিভাগে পড়ো তাহলে, আইন বিভাগ, ল ডিপার্টমেন্টে। কেন বললাম বলো তো? সত্য দিয়েও করা যায়, কিন্তু সুবিধা করতে পারা যায় না। যাই হোক, এই যে শেষ 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 শেষ, এটা চেষ্টা করো, এই শেষ। আচ্ছা, এখানে আমাদের মন লিখে ফেলছো কি? আচ্ছা, যেহেতু এটা পাস্টে রাখছি না, এটা পাস্টে থাকুক, হ্যাঁ, যাই নিউ বলছি তো, আচ্ছা দেখ। ওকে, এবার আসো। এই তোমরা কনটেক্সটটা বুঝছো? এই কনটেক্সটটা কি বলছে? দ্য কন্ডিশন অফ মাই ফ্রেন্ড ওয়াজ নট গুড, মানে কি? ভালো না। ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, যদি আমি তার ফোন নাম্বার জানতাম, আই কুড কল হিম। এই যে দেখছো, তোমরা খালি ধরার চেষ্টা করবা কোনো নিয়মের কিছু আছে কি, পাশে না ছাড়া। তাহলে কি এটা আমরা কি V2 ফর্মে আছে? V2 ফর্মে আছে না? তাহলে তুমি যদি ফোন নাম্বার জানতা, কি করতা? যা করতা তাই লিখে দিবা। তাহলে কি? ভেরি গুড, হ্যাঁ, তোমরা সুন্দর হয়েছে। তাহলে কি লিখবা? আই উড দেই, সমস্যা নাই, হ্যাঁ, আই কুড, হ্যাঁ হবে, দেখো একই, হ্যাঁ, আই উড কল, কিন্তু শোনো V1 রাখা লাগবে কিন্তু, হ্যাঁ, কল বলছো না, আই উড কল হিজ প্যারেন্টস, তাই না? আচ্ছা, এই তো এইভাবে। ওকে, আমার শেষ। ওকে, এইভাবে ইনশাল্লাহ আমাদের কি বলতো করতে হবে। এই তো ছিল আজকের মতো